নমস্কার, মেঘনাদ নিউজ বুলেটিন থেকে মেহেরাজ সঞ্জয়। আজকের বিষয়টা একটু আলাদা দিকের। রাজ্য রাজনীতিতে তো একটা মহা ঘোট চলছে দিল্লি থেকে এই কলকাতার, মানে তৃণমূলের সব ক্ষেত্রেই বিপর্যয়। যাই হোক, সে প্রসঙ্গটা পরে আসা যাবে। এখন যে প্রসঙ্গটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল, যে গত সোমবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘ বৈঠক হয়েছিল। শীর্ষ সূত্র মারফত সাংবাদিকরা জানতে পারেন যে আর্থিক পরিস্থিতি নিয়ে বর্তমান বিজেপির পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করতে পারে। উল্লেখ্য যে বিজেপি তথা মোদিজির কেন্দ্রীয় সরকার গত ৩ বছর ধরে দেশের রাজ্যগুলোকে বিনা সুদে, ভালোভাবে স্মরণ করবেন যে বিনা সুদে অর্থ সাহায্য করেছে, তৎসহ 50 বছরের জন্য ঋণও দিয়েছে। এটা কিন্তু কোনোদিন প্রচার করেনি এই রাজ্য সরকার। টিএমসির মমতা পশ্চিমবঙ্গ সরকারকে গত ৩ বছরে এই খাতে প্রায় 25,000 কোটি টাকা দেয়া হয়েছে। সেন্ট্রাল মানে কি বলবো, যে কেন্দ্র এই রাজ্যকে 25,000 কোটি টাকা দিয়েছে, সেটা কোথাও প্রচার হয়নি। মমতার রাজ্য সরকার এই জামানায় উক্ত টাকা কোথায় খরচ হয়েছে সেটা বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার খতিয়ে দেখতে চাইছে। সঙ্গে সঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি তথা কোষাগারের হাল হকিকত নিয়ে বর্তমান বিজেপি পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করতে পারে বলে ওয়াকিবহাল মহল সূত্রে জানা গেছে। মানে বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার, সে শ্বেতপত্র প্রকাশ করবে এই আর্থিক বিষয় নিয়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের ব্যাখ্যা, পশ্চিমবঙ্গের বড় সমস্যা হচ্ছে কি না ঋণের সমস্যা। রাজ্যের নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা হয়েছিল প্রায় 8 কোটি টাকা চলতি অর্থবছর ঋণের বোঝায় যাবে। মানে মমতার সরকার এটা বলেছিল যে প্রায় 8 কোটি টাকা চলতি অর্থ বছরের ঋণের বোঝায় যাবে। ভাবা যায়? তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুজিকে আশ্বাস দিয়েছেন যে পরিকাঠামোর খরচের জন্য কেন্দ্রীয় অর্থ সাহায্য প্রকল্পে রাজ্যের দিক থেকে যেসব প্রস্তাব পাঠানো হয়েছে উক্ত বিষয়ে যথা সাহায্য করা হবে। মানে যথাযথ সাহায্য করবে সেন্ট্রাল এই রাজ্য সরকারকে আমাদের পশ্চিমবঙ্গের। খুব সাধু উদ্যোগ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ।